খুব জরুরি হাদিস, যুবক ভাইরা খেয়াল করে শোনো। যে ব্যক্তি দুইটা অঙ্গের গ্যারান্টি, বিষ্ণু বললেন আমার যে উম্মত দুইটা অঙ্গের গ্যারান্টি আমারে দেয়, আমি নবী তারে জান্নাতের গ্যারান্টি দেই। এক নাম্বার, মা বাইনা লিহিয়াইহি, এই দুই চোয়ালের মাঝখানে যে অঙ্গ থাকে সে যদি গ্যারান্টি দেয় ওই অঙ্গের পাপ করবে না, মানে জিহ্বা। সে যদি ওয়াদা দেয় জিহ্বা দিয়ে মিথ্যা বলবে না, চগলখুরি করবে না, একজনের কথা আর একজনের কানে লাগাবে না, এই ওয়াদা যদি দেয়। আরেক হলো দুই রানের মাঝখানে যা আছে মানে লজ্জাস্থান, এই জিহ্বার লজ্জাস্থান দিয়ে কোনো পাপ কাজের সাথে সে জড়িত হবে না। এই গ্যারান্টি যদি কোনো উম্মত আমারে দেয়, আমি নবী তারে জান্নাতের গ্যারান্টি দে। মৌলা, তোমার জমিনে থেকেছি সত্য, কিন্তু তোমার আদেশ পালন করতে আমি পারিনি। মৌলা, আমি বান্দা এসেছি। আল্লাহ, তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না সত্তার, তুমি না খালিক, তুমি না মালিক। মৌলা, তুমি চাইলে তো দিনকে রাতও বানাইতে পারো, রাতকে দিনও বানাইতে পারো সেকেন্ডের আগে। মৌলা, তুমি তো চাইলে মৃতকে জীবিতও বানাইতে পারো, জীবিতকে মৃতও বানাইতে পারো। ও মাওলা, এই বিশ্বের সামনে, এই বিশ্বের সামনে, এই গ্যালাক্সির সামনে পৃথিবীর কোনো অস্তিত্ব নাই। পৃথিবীর সামনে আমি 3.5 হাত মানুষের কোনো অস্তিত্ব নাই। মাওলা, এই ছোট্ট নগণ্য বান্দাটা তোমার কাছে এসেছি। মাওলা, মা তো ফেরাই দেয় না, মায়া করে। তুমিই তো বলেছো মায়ের চেয়ে 1000 গুণ বেশি তুমি বান্দাকে ভালোবাসো, বান্দাকে ভালোবাসো। ও মাওলা, তুমি দৌড়াই দিলে কার কাছে যাব? তুমি রহমত না করলে কে রহমত করবে? তুমি ফিরাই দিলে আমি কার কাছে যাব? ও মাওলা, তুমি ছাড়া তো আমার কোনো উপায় নেই, তুমি ছাড়া তো আমার কোনো উপায় নেই। ও মাওলা, এবার বান্দা চোখের পানি ফেলে ফেলে কান্না করতে আছে। সেই কান্নার আওয়াজটা দুনিয়ার জমিনে ডানাও যদি 1 হাত না যায় হতে পারে, কিন্তু সেই আওয়াজটা রব পর্যন্ত পৌঁছায় যাচ্ছে, রব পর্যন্ত পৌঁছায় যাচ্ছে। যে চোখের পানিটা চোখ থেকে জোরে জোরে গালের মধ্যে শুকাই যাচ্ছে, যাই নামাজে বিলীন হয়ে যাচ্ছে। না রে ভাই, না, এটা এতটুকু বিলীন হচ্ছে না, এটা রব্বে করিম হাদিসে পাকের ফরমান অনুযায়ী আশিকের সেই চোখের পানিকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ একটা বাটিতে সংরক্ষিত করে রাখে, যে বাটিটা জান্নাতের মধ্যে থাকবে, জান্নাতের মধ্যে থাকবে। এমন পানি আল্লাহ পাক নষ্ট হতে দেয় না। বান্দা চোখের পানি ফেলতেই আছে, মন থেকে আত্মসমর্পণ করতেই আছে। হঠাৎ রবের রহমত ডাক দিয়ে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এত টেনশন করস কেন? আমি রব আছি না। মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান, এগুলো আমাদের জন্য খারাপ নয়। এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে, আমাদের পায়ের মাটিকে শক্ত করে। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শিখায়। এজন্য মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না, সে হাল ছেড়ে দেয় না, সে ভরসা রাখে একজনের উপর। চিল্লায় বলতে হবে তিনি কে? তো নিজের মেয়ে সকালে ঘুম থেকে ওঠে 11টা, ওইটা সমস্যা নাই। বৌমা কেন উঠলো না, ওইখানেই ঝামেলা। আছে না নাই? মেহেরবানি করে আপনার বৌমাকে আপনার নিজের মেয়ের মতো দেখেন। নিজের মেয়েরে যেমনি আদর করেন তাকেও অমনি আদর করেন। আপনার বৌমারে যদি আপনি কষ্ট দেন, মনে রাখবেন আপনার নিজের মেয়েটাও আরেকবারের বউ হয়ে কয়েকদিন পরে যাবে। আপনি যা যা করবেন আপনার মেয়েকেও তারা ওই রকম কষ্ট দিয়ে বাড়িতে ফিরিয়ে দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কদরের রাত যদি পাও এই দোয়াটা করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল। পারেন না এটা? আপনারা মুখস্থ করেন নাই? আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন। পড়েন আমিন। যদি দিনের বেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায়, মুহূর্তের মধ্যে লোকটারে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে? রাত্রি বেলা যদি কেউ সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়ে, ওই রাতে ইন্তেকাল হলে তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে ওই লোকটারেও জান্নাতি করে দিবে কে? দিনে যদি সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়েন, ওই দিনে ইন্তেকাল করলে আপনি জান্নাতি। রাতে যদি সাইয়্যিদুল ইস্তিগফার কেউ পড়েন, ওই রাতে ইন্তেকাল হলে আপনি জান্নাতি। এটা সহিহ বুখারীর বর্ণনা। সব ইস্তিগফারের রাজা, শ্রেষ্ঠ ইস্তিগফার মুখস্থ আছে না? কার কার মুখস্থ আছে? হাত তুলেন। সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ আছে কার? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এটা আপনাদের বাড়ির কাজ দিলাম। যাদের মুখস্থ নাই তারা গুগলে সার্চ করবেন সাইয়্যিদুল ইস্তিগফার, লেখা মাত্রই পেয়ে যাবেন। বইতে আছে, বিভিন্ন ইসলামিক দোয়ার বইতে আছে।
গুগলে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। এই সাইয়্যিদুল ইস্তেগফার প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই? কখনো কি একবার আল্লাহর কাছে জিজ্ঞেস করতে মন চাইছে, আল্লাহ তুমি চাইলে তো 12টা আসমান বানাতে পারতা, 3টাও বানাতে পারতা। আল্লাহ তুমি অঙ্কটা 7-এর অঙ্কে কেন রাখলা? আল্লাহ জমিন কেন তুমি 7টা বানালা? জাহান্নাম কেন 7টা বানালা? জান্নাত কেন 8টা বানালা? এতটুক তো জানি ইয়া রব, তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো কারণ, কোনো না কোনো হিকমত আছেই আছে, আছেই আছে, আছেই আছে। কেউ যদি সম্পদের অনেক মালিক হয়, সে যেন এই চিন্তাই না থাকে রব আমার উপর অনেক খুশি হয়েছে বলে অনেক অডেল সম্পত্তির মালিক করেছে। কারো সম্পত্তি না থাকলে সে যেন এই চিন্তাই না থাকে আমার রব বুঝি আমার উপর নারাজ, তাই এক বেলার খাবার আনতে আরেক বেলার খাবার ফুরিয়ে যাচ্ছে। ইসলাম বলে না না, মন ছোট করার কিছু নেই। রব্বুল আলামিনের হিকমতই এমন, কাউকে দিয়ে পরীক্ষা করে, কারো থেকে নিয়ে পরীক্ষা করে, কাউকে দিয়ে পরীক্ষা করে, কারো থেকে নিয়ে পরীক্ষা করে। কাউকে সন্তান দিয়ে পরীক্ষায় ফেলে রেখেছে, কারো থেকে সন্তান নিয়ে পরীক্ষায় ফেলে রেখেছে। কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষার রাস্তায় রেখেছে, কাউকে অডেল সম্পত্তি দিয়ে মহা পরীক্ষার মধ্যে ফেলে রেখেছে। সবাই আমরা আপন আপন জায়গায়, সবাই পরীক্ষার্থী, সবাই পরীক্ষার মধ্যেই আছি, সবাই প্রতি সেকেন্ডে পরীক্ষা দিচ্ছি। মাদ্রাসা স্কুলের পরীক্ষা বছরে 3টা অথবা 2টা ডেট, মাস, তারিখ ফাইনাল করে দিয়ে বলে দেওয়া হয় এত তারিখ থেকে এত তারিখের মধ্যে পরীক্ষা হবে, এইবারে এই তারিখে এই পরীক্ষা। আর দুনিয়ার আল্লাহর বান্দাদের জন্য 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডেই পরীক্ষা, প্রত্যেকটা সেকেন্ডেই পরীক্ষা, প্রত্যেকটা সেকেন্ডের মধ্যে পরীক্ষা নেওয়া হচ্ছে এক একজনকে এক একভাবে। আপনি ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন আল্লাহ ভাঙ্গা জিনিসগুলোকে দিয়ে খুব সুন্দর করে জোড়া লাগায়, নতুন ভাবে জীবন দেয়। যতক্ষণ পর্যন্ত মেঘ ভাঙে না বৃষ্টি হয় না, যতক্ষণ পর্যন্ত বীজ ফাটে না ততক্ষণ পর্যন্ত চারা হয় না। সেজন্য বর্ষাটা কার উপর? নবীর প্রেম অন্তরে রেখে, আদব তাজিম অন্তরে রেখে আল্লাহর উপর চোখ বন্ধ করে বর্ষা এতটুক বলবেন আমার আল্লাহ আছে, আমার আল্লাহ যা সিদ্ধান্ত নিবে আমি সেই বান্দা হিসেবে সেটার উপর রাজি থাকবো, খুশি থাকবো। আল্লাহ বলে, বান্দা তুই কোন রকম দুনিয়াতে আমার দেওয়া অল্পতে যদি খুশি থাকতে পারস, হাসরে তোর অল্প আমল আমি খুশি হয়ে যাব। প্রিয় নবীজি বলেন যে আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের সুসংবাদ দেই যে তর্ক করার সময় নিজের সঠিক, সে হকের উপর আছে এটা জেনেও সে তর্ক করে না, তর্ককে, আর্গুমেন্টকে, ডিবেটকে স্যাক্রিফাইস করে যে না আমি ঝগড়ায় যাব না, যদিও সেই সঠিক। এরকম স্যাক্রিফাইস যে করে জান্নাতের আঙ্গিনায় তাকে আমি একটা ঘরের সুসংবাদ দেই। তোমরা কি মনে করেছো আল্লাহ তোমাদের সৃষ্টি করেছে এমনি এমনি? ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর রবের কাছে তোমাদের ফিরতে হবে না। ফজরে তোমরা ঘুমিয়ে থাকো, জোহরে তোমরা কর্মব্যস্ততায় থাকো, আসরে তোমরা বাড়ি ফেরো, মাগরিবে তোমরা আড্ডায় থাকো, ইশায় তোমরা খাওয়া দাওয়ায় মেতে থাকো, আরাম আয়েশের জন্য তোমরা প্রস্তুতি নাও। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি ভেবে নিয়েছো রব তোমাদের এমনি এমনি সৃষ্টি করেছে? ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, রব কি তোমাদের ওনার কাছে ফিরিয়ে নেবে না? চাওয়ার মতো চাইলে তুমি সব গুনাহ মাফ করে দিতে পারো। এবং এর ভাইয়েরা শুধু জায়নামাজটা বিছান, জায়নামাজটা বিছান, ওযু করে 2 রাকাত নামাজ পড়েন, সিজদায় পড়ে আল্লাহরে বলেন চোখের পানি ছেড়ে দেন। অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে বড় প্রিয়। অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা চোখ বেয়ে নাকের ডগা বেয়ে জমিনে পড়ার আগে আল্লাহ এই বান্দার সব গুনাহ মাফ করে দেন। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, জায়গা করে নিতে হয়। এই পৃথিবীটা, the life is not a bed of roses, এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয়, এটা কণ্টকাকীর্ণ। কেউ আপনার স্পেস করে দিবে না, কেউ আপনাকে সুযোগ করে দিবে না, কেউ আপনার জায়গা করে দিবে না, বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিচে নামান। কথা বলেন। প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দুরূদ পড়ি। আমরা যখন বিশ্বনবীর সালাম দেই, দুরূদ পড়ি,
একদল স্পেশাল ফেরেশতা আছে যারা বিশ্বনবীর দুধটা নিয়ে সরাসরি বিশ্বনবীর রওজায় যায়, যে বলে অমুকের বেটা অমুক আপনারে সালাম দিয়েছে। বিশ্বনবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয়। যে ব্যক্তি সূরাতুল মুলক নিয়মিত তেলাওয়াত করবে, এই সূরাটা কিয়ামতের দিন ওই তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এখানেই শেষ নয়, বিশ্বনবী বললেন খাসামাত আন সাহিবিহা, এই সূরা যে তেলাওয়াত করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সূরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে, ঝগড়া করবে। আল্লাহ তুমি ওরে জান্নাত দিবা না কেন, ওরে মাফ করবা না কেন, তুমি না গফুর, তুমি না গফফার, তুমি না রাহিম, তুমি না রহমান, তুমি মাফ করে দাও। ও মিয়া, সুপারিশ করতেছে কে? সূরাতুল মুলক। সুবহানাল্লাহ কইবেন না? দোয়া করার সময় বলবেন, আল্লাহ একটা ঘর দাও, শান্তির ঘর, শান্তির ঘর দাও। এবার তুমি যা দাও, 5 তালা দিলে দাও, কুড়ে ঘর দিলে দাও, টিনের চাল দিলে দাও, ঘর দাও যেটাতে মাথা আমি গুজাতে পারবো, কিন্তু ঘরটা হবে শান্তির। যখন ঘরটা শান্তির রব কবুল করে নিবে, ওই ঘরের ভিতরে যারা থাকবে সবার ব্রেন মন এমনি শান্তির হয়ে যাবে। আল্লাহ আমাকে একটা সন্তান দাও, নেককার সন্তান। কি সন্তান? জোরে বলেন, কি সন্তান? নেককার কি দাও? সন্তান দাও। বলেন, নেককার কি দাও? এবার সন্তান, এটা ছেলে হোক মেয়ে হোক, তোমার ইচ্ছা, তোমার ব্যাপার। মেয়েদেরকে এত ছোট করে দেখার কিছু নেই, মেয়েরা ছোট দেখার কিছু নেই। এই মেয়েরা পৃথিবীর আলোকিত করার অন্যতম একটা জাতি, আল্লাহর প্রিয় একটা সৃষ্টি। নবী অনেক হয়েছেন, রসূল অনেক এসেছেন, কিন্তু মারা হচ্ছে যে নবী রসূলের মা, সে জাতি। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে অনেক নাম করা ওলি আল্লাহ আপনি নাম শুনেছেন, দেখেছেন। ওই ওলি আল্লাহরা যার পেটে ছিল উনি হচ্ছে নারী, উনি হচ্ছে মা। আল্লাহ কাউকে ছোট করেননি। আমরা আমাদের বুঝার ক্ষেত্রে ভুল বুঝার কারণে আমরা ছোট মনে করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম বুঝার, আমল করার তৌফিক দান করুন। এজন্য দুস্থ যুবক, আবারও বলছি, মোবাইলের এই হারাম নারী ছবি, অশ্লীলতা, যাদের সাথে কোনো মেয়ের সাথে হারাম প্রেম আছে, হারাম সম্পর্ক আছে, খোদার কসম এটা জিনা। জিনা জিনা। ভালোবাসা কখনোই অবৈধ জায়গায় ভালোবাসা হয় না। প্রেম, ভালোবাসা এই শব্দটুকু যদি পবিত্র, এটা কখনোই কোনো হারাম জায়গায় হবে না। আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব। আমরা বলবো, আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি, আমারে কিছু জিজ্ঞেস করো না, আমি সব করেছি। এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই। তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা, তোমার দয়ায় জান্নাতে যেতে চাই, আমল দিয়ে না। পারবেন বলতে? কিয়ামতের দিন আমরা বলবো, আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না, আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই। তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই। কারণ আল্লাহ যদি বিচার করে, বাঁচার কারো উপায় নাই। আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন, ওখানে গেলি কেন, কোরআনে 1000 বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন, এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে? বাঁচার কোনো উপায় আছে? দুনিয়ার বুকে আমাদের আনন্দ উল্লাস, আমাদের সুখ স্বাচ্ছন্দ্য নষ্ট করে দেয় 3টা জিনিস। একটু আওয়াজ করে উত্তর দিতে হবে, কয়টা জিনিস? এক হচ্ছে অসুস্থতা। আমরা যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে দুনিয়ার স্বাদ আল্লাহ তারা আমাদের গ্রহণ করতে মনে চায় না, ঠিক কিনা? সুস্থ থাকলে সবকিছু খুব ভালো লাগে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বার্ধক্য। যারা যুবক তারাই আসলে পৃথিবীর সব নাজ নেয়ামত বেশি ভোগ করতে পারে। বার্ধক্যের করাল গ্রাসে যখন কেউ আক্রান্ত হয়ে যায়, বয়সের ভারে যখন নুজ্জ হয়ে যায়, সে কি যুবকদের মতো পৃথিবীকে ভোগ করতে পারে? কথা বলেন। 3 নাম্বার হচ্ছে মৃত্যু। The death, the most certain thing in our life is death.